আমি নিজেও একটি হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আছি আমার গাংনী উপজেলাতে। সেখানে দেখেছি যে শিক্ষকগণের কি পরিমাণ কষ্টের জীবন পার করতে হয়। যে আমার কাছে মনে হয় যে এটা রাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা, আমাদের জন্য যে যেই মানুষগুলো রাষ্ট্র গড়ার জন্য কাজ করে, শিক্ষক মণ্ডলী, তাদের দুমুঠো ভাতের দাবিতে বা খুবই মিনিমাম একটি বাসা ভাড়ার দাবিতে, ছোট্ট অল্প একটু টাকার দাবিতে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। তাদের চাও কিন্তু খুবই কম। আমি নিজেও একটি হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আছি আমার গাংনী উপজেলাতে। সেখানে দেখেছি যে শিক্ষকগণের কি পরিমাণ কষ্টের জীবন পার করতে হয়। তারা যে খুব নমিনাল বেতন পান, তা দিয়ে তার সংসার চালাতে হয়, বাচ্চাদের লেখাপড়া করাতে হয়, তাদের অসুখ বিসুখ অনেক কিছু মেনটেন করতে হয়। করলে রাষ্ট্র সুন্দর হতো। শিক্ষকের গায়ে হাত দিয়ে পুলিশ ধরে নিবে, এটা আমাদের জন্য অমর্যাদাকর, সুন্দর না। আলটিমেটলি 24-এর পরে আমরা এটা দেখতে চাই না যে কোনো পুলিশ নাগরিককে কলার ধরে নিয়ে যাবে, কোনো পুলিশ কাউকে মারতে মারতে শার্ট ছিঁড়ে ফেলবে, এটা আমরা দেখতে চাই না। যেখানে সরকারের আমলারা কোটি কোটি টাকার, শত কোটি টাকার বিলাস করছে বিদেশ যাওয়া নিয়ে, বিলাস করছে গাড়ি নিয়ে। একজন সরকারের ইউনোর স্পোর্টস কার দরকার হয় না। স্পোর্টস কার দিয়ে সে তো ওই ইয়েতে কি বলে পাহাড়ে উঠবে না। স্পোর্টস কার্ড দিয়ে তারা ঘুরছে, 2 বছর পর স্পোর্টস কার্ড চেঞ্জ করছে। দেখেন অনেক গভর্নমেন্ট, অনেক অফিসারদের 4টা-5টা করে গাড়ি ইউজ করছে, অথচ আমার শিক্ষকরা খাবার টাকা পাচ্ছে না, শিক্ষকরা তাদের অধিকার পাচ্ছে না। এটা আমাদের জন্য লজ্জাস্কর এবং আমি মনে করি গভর্নমেন্ট অতি দ্রুত সমাধান করবে এবং করা উচিত। এই যে